রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন তো চলছে বর্ষাকাল, আর বর্ষাকালে তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, তো এই চলছে। আর এই বৃষ্টিতে তোমাদের গোপাল সোনাটা কেমন আছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমার গোপাল সোনাও খুব ভালো আছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর বৃষ্টিমুখর দিনে গোপালের সেবা আমি কিভাবে দিয়ে থাকি, বা বর্ষাকালে গোপালের সেবা কিভাবে দিই। এমনিতে তো এক্সট্রা আর সেরম কিছুই না, একদম সিম্পল সাদামাটাভাবে যেভাবে আমি করে থাকি ঠিক সেভাবেই। তো সকালবেলা এখন চলে এসেছি আমি ঠাকুরের বাসনগুলো ধুতে। আর সকালবেলায় আমি ঠাকুরের সমস্ত কিছু কাজকর্ম, যেমন বাসন ধোয়া প্লাস ঠাকুরের মানে ঘর মোছা, সমস্ত কিছু মানে যেমন আমাদেরও বাসি কাজ হয় তেমন তো ঠাকুর ঘরেরও তেমনই সমস্ত কিছু করে নিয়েছি প্রতিদিন। কিন্তু দেখো বন্ধুরা, তোমাদের সাথে তার আগে একটা কথা শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে প্রতিদিন কিন্তু আমি মানে একইভাবে মানে ঠাকুরের সেবা করতে পারি না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে যে আমি এই অফিস যাই, তোমরা জানো তো। প্রত্যেক দিন কিন্তু আমি সকালে যখন পুজো করি, মানে ওই 8টা সাড়ে 8টা নাগাদ, তখনই কিন্তু গোপালের সেবা দেয়া এবং গোপালের দুবার ডালার ভোগ দেয়া, সেগুলো সমস্ত কিছুই করে থাকি। কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা, কারণ আজ সানডে মানে আমি যেমন ঘরে থাকি তেমন গোপালের সেবাটা একটু স্পেশালভাবে করার চেষ্টা করি। হ্যাঁ জানি খুব স্পেশাল কিছু করে উঠতে হয়তো এখনও পারিনি, তবে তোমাদের ভালোবাসা আর গোপালের কৃপা থাকলে আরও ভালো করে আমি অবশ্যই পারবো, এটুকু বিশ্বাস আমি নিজের প্রতি রাখি। তো এখন কিন্তু সকালবেলা, আর আজকে সকালবেলা মানে ওই 7টা নাগাদ গোপাল সোনাকে এসে আজকে সুন্দর করে সকালবেলা তুলছি। তো তোমাদের চুন্নমুন্ন গোপাল সোনাকে দেখো। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু একটা অবশ্যই লিখে দিও কে কে আমার গপুকে ভালোবাসো। তো চলো, গোপাল কিন্তু তোমাদের সবাইকে সকালের গুড মর্নিংটা জানিয়ে দিয়েছে। এবার গোপাল চলে যাবে নিজের আসনে, আর আমি এখন গোপালের এই সমস্ত বিছানাপত্রগুলো তুলে নেব। আর হ্যাঁ, তোমরা ভাবতে পারো আসনে কেন শুইয়েছি। অ্যাকচুয়ালি গোপালকে ওর ভোগটা মানে আমার হাজবেন্ড রাত্রের যে শয়ন বা ভোগ সেই সমস্ত কিছু ওই বেশিরভাগ করে। তো বেশিরভাগ বলবো না, প্রায় ওই করে। তো সেই জন্য ও যেভাবে পেরেছে গোপালকে রেখেছে। দেখো প্রত্যেকে আমরা আলাদা আলাদাভাবে থাকি, তাই সে যেভাবে পারে সে সেভাবেই করে। আমি এখন গোপালকে সকালবেলা তুলে দেখো এই যে পারফিউমটা, এই পারফিউমটার সাথে গোলাপ জল মিশিয়ে সুন্দর করে ওর মুখটা, হাতের নাড়ুটা, হাতটা সমস্ত কিছু সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপর গোপালের সকালের ভোগটাও আমি দেব। আর সারা দিনের সমস্ত ব্লগ যদি তোমরা দেখতে চাও বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই রাধার সিম্পল লাইফস্টাইল ফলো করো, বা রাধাবাড়ির শর্টসও তোমরা ফলো করতে পারো যদি তোমরা শর্টস দেখতে ভালোবাসো। তো অবশ্যই তোমরা কিন্তু যদি আমার পুরো ফুল লাইফস্টাইল দেখতে চাও, তোমরা অবশ্যই এই চ্যানেলগুলো ফলো করো। এই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর এখানে আমি দেখো আজকে সকালবেলার ভোগ হিসেবে নিয়েছিলাম হচ্ছে কাজু কিশমিশ। এটাই আজকে গোপাল সোনাকে সকালের বাল্যভোগটা দেব। তো চলো সেটা দিয়ে দিই ঝটপট। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে জন্মাষ্টমীর জন্য তোমরা কীরকম প্রিপারেশান নিচ্ছ। আমি এখনও কিছু প্রিপারেশান নিতে পারিনি, কিচ্ছু কেনাকাটা করতে পারিনি। তবে হ্যাঁ, করবো তো অবশ্যই খুবই তাড়াতাড়ি। যাই হোক, এখন আমার একটু সমস্যা চলছে ফ্যামিলিগত, মানে সমস্যা ঠিক না, মানে একটু বিপত্তি মতন, কারণ আমার ঠাকুমা রিসেন্টলি মারা গেছেন। তো ওনার গৃহকার্যের সমস্ত কাজকর্ম হচ্ছে, মানে আমার ঠাকুমা আর কি। তো সেই জন্য মায়েদের তো বাড়িতে হচ্ছে, তো সেই জন্যই ভিডিওটা একেবারেই তোমাদের সাথে করা হয়ে ওঠেনি, কোনো চ্যানেলেই করা হয়ে ওঠেনি। তো আজ তোমাদের কিছু কমেন্টের অ্যান্সার দেবো। তো চলো, দুজন আমাকে কমেন্ট করেছো, তাদের কমেন্টগুলো আমি তোমাদেরকে মানে ভিডিওর মাধ্যমেই বলে দিতে চাই। মিঠু গাইন নামে এক দিদিভাই আমাকে বলেছেন যে কলা বঁটি দিয়ে কাটতে নেই, থালা গ্লাস বা হাত দিয়ে কাটতে হয়। তো ধন্যবাদ দিদি, আমি সত্যিই জানতাম না যে কলা বঁটি দিয়ে কাটতে নেই। আসলে কি বলুন তো, আমি তো প্রথমেই মানে এক্সপ্লেন করে দিই যে আমি সত্যিই অনেক কিছু জানি না। কারণ আমি যতটুকু করি মন থেকেই, মানে মনের ভাব থেকে করি, সেরকম খুব যে পুজো পাঠ মানে সমস্ত নিয়ম কানুন আমি জানি তা না। যার কারণে আমি পুজো পাঠ রিলেটেড মানে
আগাম কোনো ভিডিও ছাড়ি না, আমি যেভাবে পুজো করি সেই রকমই ছাড়ি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ভিডিওর মাধ্যমে এটা জানানোর জন্য যে কলা মানে বঁটিতে কাটতে নেই। আমার ঠিক এটা তো জানা ছিল না। তো অবশ্যই তো মানে তোমরাও যারা এটা জানবে, মানে আমার যদি কোথাও পুজো পার্লারে ভুল হয় বা এটা সংশোধন করার হয়, অবশ্যই তোমরাও কিন্তু আমাকে জানিও। আমি যদি মনে হয় যে হ্যাঁ সেই জিনিসটা আমি জানি না আর এটা ঠিক হলেও হতে পারে, আমি অবশ্যই সেটা মানে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার পরিবারে যদি এসে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি সত্যি খুবই উপকৃত হলাম এটা জেনে যে কলা বঁটি দিয়ে কাটতে নেই। তো চলো আর একটা কমেন্ট করি। আর হ্যাঁ, আমি মানে যে শর্টসে মানে আগে দিয়েছিলাম, এখন না বা বেশ কয়েক মাস আগে একটা যেহেতু মানে গোপালের যে গিফট দিয়েছিলাম ওকে রূপোর জিনিসপত্রগুলো, তো সেগুলোতে মানে দেখেছি বেশ কিছুজন আমাকে কমেন্ট করেছো যে আমি যেন মানে ওগুলো লিংক দিই বা কোথা থেকে কিনেছি বা কত দাম নিয়েছে, এই রকম অনেক কোয়েশ্চেন আমার কাছে এসেছে। গোপালের যে রূপোর মানে সমস্ত জুয়েলারি যে আমি নিয়েছিলাম সেগুলো মানে কোথা থেকে নিয়েছি সেটার কিন্তু অনেক মানে মানে আমাকে এসেছে যে গোপালের ওই মানে জুয়েলারিগুলো খুবই ভালো লেগেছে। তো আমি প্রথমেই জানাই যে সরি, আমি এগুলো মানে কোনো জায়গা থেকে আমি এগুলো অনলাইন কিনিনি বা কোনো বড় শপ থেকেও কিনিনি। আমাদের এই সাইডে যে লোকাল শপগুলো সেই শপেই থেকেই আমি নিয়েছি। আর দামটাও এক্স্যাক্ট আমি বলতে পারি না যে এতটা রূপো আছে এত দাম পড়বে, বলতে পারি না। তার কারণ হচ্ছে একটাই যে আমি আমার আগের বেশ কিছু রূপো ছিল এবং গোপালেরও আগের বেশ কিছু গয়না, সেগুলো দিয়ে মানে প্লাস আমার সমস্ত কিছু গয়না বেশ কিছু ছিলই রূপোর যা যা হয় সেই সমস্ত কিছু দিয়ে প্লাস কিছু টাকা দিয়ে আমি গোপালের ওই গয়নাগুলো বানিয়েছিলাম। তো আমি তো একদম প্রপার বলতে পারবো না ওগুলোর কত দাম হবে। তবে হ্যাঁ, যদি তোমরা ডিজাইনটা চাও যে ওরকম এক্স্যাক্ট কোমর বন্ধনী বা এরকম ডিজাইন নেবে, তাহলে তোমরা ওই মানে জুয়েলারিগুলো স্ক্রিনশট নিতে পারো। নিয়ে কোনো শপে দেখালে যে এরকম ডিজাইন, তো এরকম তো এখন অনেকই হয়, ডিজাইন দেখালেই তারা করে দেয়। আর যদি তোমরা ভালোভাবে চাও যে হ্যাঁ জুয়েলারি ডিজাইনগুলো ভালোভাবে মানে দেখতে চাও, তাহলে সেটাও কমেন্ট করে জানিও, আমি জুয়েলারির ডিজাইনগুলো সুন্দর করে ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমি তারপর দেখতেই পাচ্ছ যে গোপালকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে স্নান, গোপালের মানে ভোগের যা যা নিয়েছে সেদিন বেশি কিছু ছিল না, মিল্ককেক আর কলা। হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমার গোপালের কিন্তু ওভেন এবং মানে সিলিন্ডার ওভেন কিন্তু আমি জোগাড় মানে হয়ে গেছে আমার। এবার শুধু দরকার হচ্ছে একটা সুন্দর জায়গা যেখানে আমি গোপালের জন্য একদম সেপারেট রান্নাবান্না করতে পারবো। আর আশা করছি সেটা জন্মাষ্টমীর আগেই করতে পারবো। এটা আমার মনের অনেক বড় স্বপ্ন। মানে গোপাল যে আমার আর কি মানে ঠাকুরঘর নিয়ে আমি যা যা স্বপ্ন দেখেছি যে আমি ঠাকুরঘরকে এইভাবে করব, ঠিক ছোট্ট ছোট্ট করে গোপাল আমার সেই সমস্ত ইচ্ছা পূরণ করছে। তো গোপালকে আমি হয়তো খুব তাড়াতাড়ি থেকেই এবার আমি আমার ভোগ বা মানে যা যা রান্না ইচ্ছা হবে গোপালকে করে দেওয়ার, আমার সখাসখিকে করে দেওয়ার, সমস্ত ঠাকুরদেরকে করে দেওয়া, তো সেটা আশা করছি খুব তাড়াতাড়ি পারবো। তার জন্য আমি আমার গোপালকে অনেক ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ তো অন্য সম্পর্কে হয়, আমি আমার সখাসখির সাথে আমার সম্পর্কটা পুরোপুরি বন্ধুত্বের। তো তাদেরকে বারবার ধন্যবাদ জানানোর কিছু নেই। আমি জানি আমার মনের সমস্ত ভাব তারা বোঝে, সমস্ত কিছু বোঝে, কারণ আমার দুঃখ, ভালোবাসা, রাগ, অভিমান আমার রাধাকৃষ্ণ ছাড়া আর কাউকে বোঝানোর মতো থাকে না। তো আমি এখানে আমার আরতিটা করে নিলাম। আর তার এই যে প্রদীপটা দেখালাম না তোমাদেরকে, এটা দীপাবলির সময় আমার হাজব্যান্ড এনেছিল, আর এত সুন্দরের গন্ধ। আর হ্যাঁ, তোমাদের সাথে না আমি একটা জিনিস শেয়ার করব যেটা খুব খুব ভালো জিনিস, তো সেটা এই ব্লগে আর শেয়ার করলাম না, পরের ব্লগে শেয়ার করব। তোমরাও কিন্তু তোমাদের ঠাকুরঘরের জন্য সেটা মাস্ট কিনে নিতে পারো জন্মাষ্টমীর জন্য, একদম সুন্দর একটা জিনিস। তো চলো, এখানে আমি আমার আরতিটাও তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে নিয়েছি। আর আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে, আমি কি করে বুঝবো বলো যে তোমাদের ভালো লাগছে না, সেটা একমাত্র মাধ্যম তো কমেন্ট। তো তোমাদের একটু
একটু মিষ্টি মিষ্টি কমেন্ট আমার এবং আমার গোপাল সোনার পড়তে দুজনেরই খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই গোপাল সোনাকে কমেন্ট করে দিও, আর যদি কিছু নাও হয় অন্তত গোপাল সোনাকে একটু ভালোবেসে একটা কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো এখানেই তবে আমি আমার ভিডিওটা এন্ড করলাম। আশা করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং গোপালের কৃপায় সবাই হাসি খুশি থাকো, কারণ ওটা হচ্ছে জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র, হাসি খুশি থাকা। তো চলো, রাধে রাধে।